তুমি হইলা রজকিনী, আমি হইলাম রাধা, মাছ মারিতে আইসাই আমি হইয়া গেলাম গাধা, হইয়া গেলাম গাধা। মাছ তো ধরে নাই আমার বড়শিতে, আমি কি করি এখন বুঝি না হারে, আমি কি করি এখন বুঝি না হারে। আরে আরে বন্ধু, আমাকে হঠাৎ করে কপাত করে কোলে তুলে নিলে কেন? আমি কি তোর গার্লফ্রেন্ড নাকি বউ? আরে তুই তো আমার হাফ প্যান্ট পরা কালের গাটু বন্ধু। তোকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি, আমার কাঁঠাল গাছে অনেক কাঁঠাল পেকেছে, তোকে আমি কাঁঠাল খাবো, কাঁঠাল। ও মাই গড, তাই নাকি রে বন্ধু? আহারে তুই আমার ভালো বন্ধু, সোনা বন্ধু, মনা বন্ধু, নিয়ে চল নিয়ে চল, তাড়াতাড়ি নিয়ে চল। বন্ধুর বাড়ির পাকা কাঁঠাল খাবো, কাঁঠাল খাবো। কি মজা। আহা বন্ধু, তোর গাছের কাঁঠালের সেই স্বাদ, সেই মিষ্টি। পাকা কাঁঠাল তো খাচ্ছি বন্ধু, কিছু কাঁচা কাঁঠাল দিস তো, বাড়িতে নিয়ে গিয়ে তরকারি রান্না করে খাবো। আহা সেই স্বাদ, সেই স্বাদ। আহ খা বন্ধু, মন পেট ভরে খা। আরে তুই আমার হাফ প্যান্ট পরা কালের বন্ধু, তুই খাবি না তো কে খাবে? খা বন্ধু খা। খা খা। Oh no! ওমা, হে কি কুলক্ষণে ব্যাপার স্যাপার গো। আমি যে না পুকুর ঘাটে জল নিতে গেছি, অমনি ওই কাটু বানরকে এনে আরামসে কাঁঠাল খাওয়াচ্ছ। তুমি জানো নে, এবার কাঁঠাল বিক্রি করে 5 তলা বাড়ি, 7 ভরি সোনার হার নিব আমি। এই কাটু, এই চলে যা, চলে যা বলছি। বন্ধু, তোর বউ হালকার উপর কিছুটা ঝাপসা অপমান করলো মনে হয়। ইরি মাইরি, বউটা আমার সময় পেল না। ও কিছু না বন্ধু, খা খা, কাঁঠাল খা। কাঁঠাল খাবে তাই নে? কাঁঠাল খাবে? দাঁড়া, ওই সূর্যমুখকে কাঁঠাল খাওয়াচ্ছি আমি। আরে আরে বউ, করছো কি করছো কি? হাই হাই রে, বউটার জন্য বন্ধু সমাজে আর মান সম্মান থাকবে না, সব সময় সবাইকে কেলানোর ধান্দায় থাকে। মাইরি দাঁড়া রে দাঁড়া, ওরা মুখো গাঁটু বানর, লেজ গুটিয়ে পালাচ্ছিস কোথায়? আমার বাড়িতে কাঁঠাল খেতে এসেছিলি তাই নে? দাঁড়া রে সূর্যমুখো, দাঁড়া। ওরে বন্ধু, এই ছিল তোর মনে? কাঁঠাল খাওয়ানোর নামে বউয়ের দাবরানি খাওয়াচ্ছিস? তোর ভালো হবে না রে। ওরে বাবা রে, ওরে বাবা। না না, আমার মটকা গরম রে, মটকা গরম। সামান্য একটু কাঁঠাল খাওয়ার জন্য বন্ধুর বউ এমন কলস তুলে দাবরানি দিল। বাপুরে বাপু, একদম পচা ডোবায় পড়ে গেছি রে, এখনো গায়ের গন্ধ যায়নি। এই অপমানের প্রতিশোধ তো আমি নেবই নেব। কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি উপায়। আরে বানর মেরে ইয়ার, আমি হলাম বিজ্ঞানী চিঙ্কু, সব সমস্যার সমাধান করে দে রিঙ্কু ঝিঙ্কু। আরে বিজ্ঞানী চিঙ্কু, এবার আমার সমস্যার সমাধান করে দিন তো রিঙ্কু ঝিঙ্কু। আরে বানর, বলো বলো তোমার সমস্যায় কোথায় প্রবলেম হয়েছে, আমি সব সমস্যার সমাধান করে দিব। বিজ্ঞানী চিঙ্কু, আপনার কাছে কি এমন কেমিক্যাল আছে যে কেমিক্যাল কাঁঠাল গাছে দিলে কাঁঠালের আঠা বেশি হবে, কাঁঠাল যেখানেই রাখবে সেখানেই আটকে যাবে? এমন কেমিক্যাল আছে নাকি? আরে হ্যাঁ, আছে তো আছে। এই তো, এই কেমিক্যাল গাছের গোড়ায় নিয়ে গিয়ে ঢেলে দাও, তাহলেই কাজ হয়ে যাবে। কাঁঠালের আঠা নয়, পুরো সুপার গ্লুর আঠা হবে। এবার হবে মজা, বড্ড অপমানিত হয়েছি। দেখি এবার বন্ধুর বউ কাঁঠাল বিক্রি করে কিভাবে 5 তলা বাড়ি, 7 ভরি সোনার হার নেয়। ওগো, কাঁচা কাঁঠালগুলো গাছে রেখে পাকা কাঁঠালগুলো পেড়ে নিয়ে তাড়াতাড়ি বাজারে চলে যাও। কাঁঠাল কিন্তু চড়া দামে বিক্রি করবে, বুঝেছো? ইরি মাইরি, বউ
কাঁঠালের আঠাতে হাত লেপটে গিয়ে দেখছি কাঁঠালের সাথে হাত জোড়া লেগে গেছে। কাঁঠালটা ঝুড়িতে রাখতেই পারছি না, মাইরি। কি বলো? কই দেখি দেখি। ঠিকই তো বলেছো গো, কাঁঠাল তো তোমার হাত থেকে আসছে নে। নো টেনশন, একটু টানাটানি করলে খুলে যাবে। কই দেখি দেখি। হেইয়ো, আরো জোরে মারো টান। হেইয়ো, আরো জোরে মারো টান। হেইয়ো। ওরে বাবারে বাবা, ও বউ, যেভাবে কাঁঠাল আমার হাত থেকে টানছো, কাঁঠাল হাত থেকে খুলবে কিনা জানি না, তবে আমার হাত দেহ থেকে খুলে যাবে। এইও মারো টান। হেইয়ো। আ! বাবারে বাবা, এই কাঁঠাল দেখছি আমার কোমর ভেঙে দিবে রে। টাকা পয়সা পেতে গেলে একটু কষ্ট করতেই হয় গো। যাও যাও, কেবল একটা কাঁঠাল পাড়া হয়েছে, আরো কাঁঠাল পাড়তে হবে। ইডি মাইরি, বলো কি আরো কাঁঠাল পাড়তে হবে? যাই, বউ যখন বলেছে অর্ডার তো পালন করতেই হবে। মাইরি, ওরে কালানি রে, এই কাঁঠাল তো ছিঁড়ছেই না। এইও, আরো জোরে। এইও, মারো টান, আরো জোরে। হেইয়ো। আঠা লাগা, হায় হায়, পিছনে লাগা, খুব জোরে লাগা। কি গো, আমার কাঁঠালের উপরে গিয়ে বসে পড়লে কেন? ওঠো, বাকি কাঁঠালগুলো তো গাছ থেকে পাড়তে হবে। ও বউ, কাঁঠালের আঠার কারণে আমার পিছনে কাঁঠাল আটকে গেছে গো। কাঁঠাল নিয়ে এখন মুসিবতে পড়লাম, যেখানে টাচ করছে সেখানেই আটকে যাচ্ছে। পিছন থেকে কাঁঠাল এখন কিভাবে ছাড়াবো? মাইরি, অনেক হয়েছে এসব কাঁঠাল নিয়ে টানাটানি। এদিকে বাজারে যাওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে। কাঁঠাল তুমি বিক্রি করতে পারবে নে? তা তো হবে নে। যাও যাও, পিছনের কাঁঠালটা নিয়েই বাজারে যাও। হ্যাঁ, কি বলছো বউ? এভাবে আমি বাজারে যাব? হ্যাঁ নয় হ্যাঁ, তুমি কাঁঠাল বিক্রি করতে না পারলে আমার বাড়ি সোনার হার হবে কি করে? যাও যাও, বাজারে যাও বলছি, যাও। ইরি মাইরি রে, যেটুকু সম্মান ছিল এই পিছনে কাঁঠাল নিয়ে বাজারে যাওয়ার পর, সেটুকু সম্মানও আজ মাটির সাথে মিশে যাবে রে। হায় হায় রে। কি রে মিসকে, কি কাণ্ড! ঝুড়িতে নয়, হাতে নয়, বস্তায় নয়, সোজা পিছনে করে কাঁঠাল নিয়ে কোথায় যাচ্ছিস? মাথা টাথা কি পাগল হয়ে গেছে, নাকি পাগল হব হব ভাব করছিস? ইরি মাইরি, দেখো মদন কাকু, তুমি বুড়ো পশু হয়ে আমার পিছনে কাঁঠাল নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো কথা বলবে না। আজকালকার যুগের এটা স্টাইল, বুঝলে? পিছনে করে কাঁঠাল নিয়ে যাওয়া। কি যুগ আইলো রে বাবা, দিন দিন সবকিছু আপডেট হয়ে যাচ্ছে। বেঁচে থাকতে যে আরো কত কিছু দেখবো। ও মা, মিচকে, এ কি কাণ্ড তোর? শুনেছিলাম পেছনে বিষ পড়া হয়, এ তো দেখছি কাঁঠাল পড়া হয়েছে। তুই তো পুরো বনের গল্প রে মিচকে। আও সেটা রূপা, এ আমার পিছনের কাঁঠাল ভরা নয়, পিছনে কাঁঠাল নিয়ে আমি বাজারে বিক্রি করতে যাচ্ছি। বউ বলেছে পিছনে কাঁঠাল নিয়ে বাজারে গেলে কাঁঠাল বেশি বেশি বিক্রি হয়। মাইরি, দাঁড়া দাঁড়া, আমি একটু হেসে নেই। তোর বউ এক পাগল আর তুই আরেক পাগল। অবশ্য সিঙ্গেল থাকাতে তুই যদি আমাকে বিয়ে করতি, তাহলে আমি ভালো থাকতো আর তুই পাগল থাকতি। আবারও সেটা। সাইড দে, তোর ফালতু কথা শোনার আমার হাতের টাইমের সময় নেই। সাইড সাইড। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হাই হাই রে, আমার সব মান সম্মান গেল রে। আটার কারণে কাঁঠাল পিছনে এমন লেগে আছে যে ছাড়তেই চাচ্ছে না। এদিকে আমার একটা বউ হয়েছে, পিছনে কাঁঠাল নিয়েই বাজারে পাঠিয়ে দিল। আমার জীবনে আর কত ট্র্যাজেডি হবে রে। কাঁঠাল নিয়ে যাও কাঁঠাল, মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। কাঁঠাল নিয়ে যাও কাঁঠাল, পাকা কাঁঠাল, কাঁচা কাঁঠাল, মজার কাঁঠাল। বউটা যে ধরেছে কাঁঠাল খাবে, এইদিকে পুরো বাজার খুঁজে দেখলাম কোথাও কাঁঠাল নেই। কাঁঠাল না নিয়ে গেলে তো বাড়িতে তাণ্ডব শুরু করে দিবে। কাঁঠাল নিয়ে যাও কাঁঠাল, মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা, মজার কাঁঠাল। কাঁঠাল নিয়ে যাও কাঁঠাল।
আরে আরে ওই তো মিসকে কাঁঠাল বিক্রি করছে। কিরে মিসকে, কোথায় তোর কাঁঠাল? মিষ্টি হবে তো, আমাকে একটা কাঁঠাল দে তো। আরে বাঘমামু, পিছনে পিছনে, এই তো আমার পিছনে কাঁঠাল, নিয়ে নাও আমার গাছের কাঁঠাল, প্রচুর মিষ্টি মাইরি। এ আমি কি দেখছি? কিরে মিসকে, তোর গাছে কাঁঠাল ধরেছে নাকি পিছনে? আই এম ভেরি কনফিউজ। আহা বাঘমামু, ওসব তুমি বুঝবে না। কাঁঠাল নিলে নাও, না হলে যাও। অন্য কাস্টমারদের আমার কাছে আসার সুযোগ করে দাও তো। না না, আমি কাঁঠাল নেব। বউকে কাঁঠাল খাওয়ানোর জন্য কত কিছুই না করতে হয়। নাও নাও, কাঁঠালটা নাও। ওরে মিসকে, কাঁঠাল কি সুপার গ্লু আটা দিয়ে লাগিয়েছিস নাকি? শরীরের লোম উঠে আসছে তবুও কাঁঠাল আসছে না। এ কে কি? আমার হাতও তো আটকে গেছে রে, কাঁঠাল থেকে হাত সরাতে পারছি না কেন? কুল ডাউন, কুল ডাউন মামা। তুমি একদিকে টানো, আমি একদিকে টানি। হেইয়ো, আরো জোরে, হেইয়ো। হেইয়ো, আরো জোরে। জোর হলো না, হেইয়ো। না না, আর পারছি না বাবা। এভাবে হবে না বাঘমামু। চলো বাঘমামু, আমার সাথে আমার বাড়িতে চলো। বউকে বলতে হবে কোনো উপায়ে বের করার জন্য। হায় হায় রে, শেষ পর্যন্ত এই কাঁঠালের চক্করে কিনা আমি ফেসে গেলাম। হায় হায় রে। ওমা, কি অবাক করে কাণ্ড! ও বউ গো, শুধু অবাক কাণ্ড নয়, মহা অবাক কাণ্ড। কাঁঠালে বাঘমামুর হাত আটকে গেছে। বউ, কিছু একটা উপায় বের করো, এই কাঁঠাল থেকে আমাদের মুক্তি দাও মাইরি। কি যে করি, কি করি, কি করি, কিছু তো মাথায় আসছে নি। হ্যাঁ, পেয়েছি উপায়। সরিষার তেল, কাঁঠালের আটা সরিষার তেল দিয়ে উঠে যায়। কাঁঠালের আটা ছেড়ে গেছে, ছেড়ে গেছে, ইউরিকা! কাঁঠাল না নিয়ে যাওয়ার কারণে বউয়ের হাতের মায়ের খাবো, তবু আর তোর কাঁঠাল কিনবো না। কাঁঠাল তো নয়, যেন আঠার ডিব্বা। ওরে বাবা রে বাবা, অবশেষে এই কাঁঠাল থেকে মুক্তি পেলাম। কাঁঠালের বাচ্চা কাঁঠাল, তোর জন্য আজ আমার জীবন তেজপাতা হয়ে গেছে। তোকে আজ চিবিয়ে চিবিয়ে খাবো আমি। এই হয়ে গেল আরে সর্বনাশ! ওরে বাবারে বাবা, মাথা আমার ফেটে গেল রে। মিসকে শেফা, তোদের এত বড় সাহস, তোরা বনের মোড়লকে কাঁঠাল দিয়ে ঢিল মারিস? না না, মানে হয়েছে কি? কোনো মানে নেই। তোরা দুজন এক্ষুনি এই বন থেকে চলে যাবি। আমাকে কাঁঠাল দিয়ে ঢিল মারার অপরাধে তোদের বন ছাড়া করবো। 1 ঘন্টার মধ্যে চলে যাবি সব গুছিয়ে। মাই ফাইনাল অর্ডার, বুঝেছিস? কাঁঠালের বাচ্চা কাঁঠাল, এইভাবে আমাদের এই কাঁঠাল কাণ্ডের জন্য পঞ্চার হতে হবে। কাঁঠাল বিক্রি করে 5 তলা বাড়ি, 7 ভরি সোনার হার, কিছুই কিনতে পারলুম না রে। হায় হায় রে! আমরা যখন এই বনে থাকতে পারবো না, এই কাঁঠাল গাছও থাকতে পারবে না। চলো বউ, এই কাঁঠাল গাছকে কেটে ফেলি। হেইয়ো, আরো জোরে! জোর হলো না, মার্কা ভালো। হেইয়ো, আরো জোরে! কেমন মজা মিসকে বন্ধু, তুই আমাকে কাঁঠাল খেতে নিয়ে গিয়েছিলি, তোর বউ আমাকে অপমান করেছে। দেখ তোদের কি হাল হলো। তোর বউয়ের দাবরানি খেয়ে পচা ডোবায় পড়েছিলাম, শরীর থেকে এখনো পচা ডোবার দুর্গন্ধ যায়নি। এখন কেমন লাগে? কেছে বানি, প্রতিশোধ নিতে আমিও জানি। লার বেনা চটনি कैसे বানি, হে লার বেনা চটনি कैसे বানি। ওরে বাবারে, কি জোরে লাগলো গো। বউ, তুমি কি চোখে দেখো না নাকি কি সুন্দর চমৎকার ভাবে কলা গাছে ঝুলে ঝুলে ঘুমাচ্ছিলাম? তা তোমার সহ্য হলো না তাই না? সোজা এসে পিছনে বাঁশ দিয়ে গুঁতো দিয়ে দিলে। বেশ করেছি, গুঁতো দিয়েছি, পারলে আরো গুঁতো দিব। কত রাত হয়েছে তা তোমার খেয়াল আছে? তোমার পার্সোনাল প্রফেশনে না গিয়ে কলা গাছে ঝুলে ঝুলে ঘুমাচ্ছ। খবরদার বউ, ইনসাল্ট মাই কলা গাছ। পাকাপোক্ত ঘর তুলেছি, তাও আবার বাপদাদার ঐতিহ্য ধরে রেখেছি। কলা গাছ ছাড়া আমি কোথাও ঘুমাতে পারি না। দাও দাও, বস্তাটা নিয়ে এসো, পার্সোনাল প্রফেশনে যাব। কলা গাছে ঝোলা বানরের আবার ঐতিহ্য। ঘরে নরম বিছানা ছেড়ে বেটা বাপ দাদার আমলের কলা গাছে ঘুমায়।
শ্বশুরের বেটার সব পাল্টে দিলাম, শুধু ঘুমানোর জন্য এই কলা গাছার প্রফেশনটাই পাল্টাতে পারলুম নে। এই তো চারপাশে শুনশান নীরবতা। বানর রে বানর, তোর গাটো গাটো পা দিয়ে এগিয়ে যা, মিসকের বাড়ি পুরো ফাঁকা করে নিয়ে আয়। আই এম প্রফেশনাল চোর, যে জিনিসে হাত দেই সে জিনিসেই গায়েব করে দেই। ওরে বাবা রে, ওরে মারে, কোমর আমার টুট গেয়া রে। কে চিৎকার করছে? কে চিৎকার করছে? এ কি চোর বানর তুই? ডোন্ট কল মি গরিব ভাষা চোর, ইউ কল মি প্রফেশনাল চোর। এই বজ্জাত শেফা মিসকে, বাড়ির আঙ্গিনায় আমের গাছ রোপণ করে রেখেছিস কেন রে? চুরি করতে এসেও শান্তি নেই, পায়ের নিচে আম পড়ে চিৎপাটাং হয়ে গেছি রে। বেটা বানর, আমার বাড়িতে চুরি করতে এসেছিস? বউ চলো তো একে ধরে কেলানি দেই। ও বাবা, ও মা, ও নানি, ও নানা, ওরে বাবা রে। ও মা, একই, এটা তো আমার স্বামীর বস্তা। বস্তার মধ্যে কি? মাথা মোটা স্বামী নিশ্চয় চুরির মাল বস্তায় ঢুকিয়ে আমাদের বাড়ি বরাবর বস্তাটা ছুঁড়ে মেরেছে। আর নিশ্চয়ই বেটা চুরির পর টোটো করে বনের মধ্যে ঘুরছে। দেখি তো বস্তার মধ্যে কি আছে। কি অবাক করা কাণ্ড রে বাবা, একে গো তুমি? এই অবস্থা তোমার কি করে হলো? বউ গো বউ, ওই বেটা মিসকের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েছিলাম, সেই সুযোগে মিসকে আর ওর বউকে ক্যালেনিটাই না দিল গো। হ্যাঁ, কেদনে তো কেদনে, খুব তো মুখে পটর পটর করে বলো তুমি প্রফেশনাল চোর, তা আবার ধরা পড়লে কি করে? হ্যাঁ, সব ওই আমের দোষ, সব ওই আমের দোষ। চুরি করার লাইফে আমি কোনোদিন ধরা পড়িনি। ওই মিসকের বাড়ির ওই আমগুলোকে তো আমি ছাড়বো না, ওই আমের জন্য আমাকে কেলানি খেতে হয়েছে। ওরে বাবা রে বাবা, কি ব্যথা শরীরে, কি ব্যথা। ছাড়াছাড়ি পরে, এসো এসো, যে কেলানি খেয়েছো আগে শরীরে মলম লাগিয়ে দেই। বউ, ও বউ, আমি মাঠে কাজ করতে গেলাম। আচ্ছা ঠিক আছে, আমিও রান্না বসাই গিয়ে। এই তো এই সুযোগ, কাউকে দেখতে পাচ্ছি না, এই সুযোগে সব আম গাছ থেকে পেরে নিয়ে যাব। না না, একেবারে তো গাছের সব আম চুরি করতে পারলাম না, তার আগে বস্তা ভরে গেছে। যাই যাই, আজ এই এক বস্তা আমি নিয়ে যাই। আম গাছ, তোর কাছে আমি আবার ফিরে আসবো রে। বউ, ঝুড়িতে আমগুলো সাজিয়ে নিয়ে বাজারে যাই। হ্যাঁ গো, তুমি কি মেন্টাল? মিচকের আমের গাছ ছাড়া এই বনে কারো আম গাছ নেই। মিচকে বেটা আমের খোঁজ করতে এলে তো তুমি ধরা পড়ে যাবে, আর আবারও কেলানি খাবে, বুঝলে? তাহলে বউ উপায় কি? এত কষ্ট করে আমগুলো চুরি করে এনে কোনো লাভই হলো না, বস্তাতে আমগুলো পচে যাবে তো। কে বলেছে তোমাকে যে বস্তাতে আম পচবে? হ্যাঁ, আমি আছি না, দেখো না আমগুলোকে মডিফাই করে কি বানিয়ে দেই। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখো গো দেখো, তোমার বউয়ের খেলনা দেখো। এ কি বউ, আমি আমগুলো নিয়ে টেনশনে মরে যাচ্ছি আর তুমি পিঠা ভেজে নিয়ে এলে? এটা কি পিঠা খাওয়ার সময় নাকি? হ্যাঁ, মরণ, তোমার খাওয়ার জন্য পিঠে ভেজেছি নাকি? হ্যাঁ, এগুলো মিচকের আম মডিফাই করে পিঠে বানিয়েছি, আমের রসের পিঠে। তুমি পিঠেগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে, বুঝলে? কেউ তো ধরতেই পারবে না এগুলো চুরি করা আমের রসের পিঠে। এতে সাপও মরলো আর লাঠিও ভাঙলো না। বা বা বউ, তোমার তো সেই ট্যালেন্ট। এখন থেকে রাতে মিসকের বাড়ির আম গাছের আম চুরি করব, আর দিনে সেই আমের রসেরই পিঠা বিক্রি করব। ডাবল লাভ, খালি লাভ আর লাভ। যাও যাও, বাজারে গিয়ে গরম গরম পিঠেগুলো বিক্রি করে এসো, যাও। এ কি, আমার আম গাছ ভর্তি আম ছিল, গাছটা এমন ফাঁকা ফাঁকা লাগছে কেন? বউ আম পেরেছে নাকি? বউ, ও বউ।
কি হয়েছে? হ্যাঁ, এমন শাড়ির মতো চিৎকার করছো কেন বাপু? বাড়িতে ডাকাত পড়েছে নাকি চোর পড়েছে? হ্যাঁ, বউ, তোমাকে না কত করে বলেছি আমি এবার বাজারে পাকা পাকা আম বিক্রি করব। আমাকে না বলে গাছ থেকে আম পারবে না, তবুও কেন আম পেরেছো? হ্যাঁ, আম পেরে কি করেছো বলো? আমি আম পেড়েছি? তুমি স্বপ্ন দেখলে নাকি? হ্যাঁ, দেখো, মিথ্যে মিথ্যে আমাকে অপবাদ দিবে না বললাম। তাহলে গাছের অর্ধেক আম গেল কোথায়? তার মানে কি কোনো চোর চুরি করে নিয়ে গেছে? হ্যাঁ, তাই তো। গাছের আম এত কম কেন? কোনো চোর যদি আম চুরি করে নিয়ে যায়, তাহলে তো বাজারে বিক্রি করতে নিয়ে যাবে। ওগো, তুমি এক্ষুনি বাজারে যাও আর গিয়ে দেখো কে আম বিক্রি করতে নিয়ে আসে। আমাদের ছাড়া তো আর কারো আমের গাছ নেই। এরি মায়েরি, ঠিক বলেছো বউ, ঠিক বলেছো। বেটা আম চোর, তোকে যদি ধরতে পারি আম দিয়ে ঢিল মেরে তোর মাথা ফাটাবো আমি। আমের রসের পিঠা নিয়ে যাও, আমের রসের পিঠা। পিঠা নিয়ে যাও, পিঠা। এক পিস পিঠা মাত্র 20 টাকা, 20 টাকা। এসো এসো, মজাদার পিঠা। কি বললি? আমের রসের পিঠা? এমন পিঠা তো আগে কখনো খাইনি। দে দে, আমাদের 2 পিস করে পিঠা দিত। বল্টু, নে নে পিঠা নে, আমার পক্ষ থেকে ট্রিট। এই নাও পিঠা, আমের রসের পিঠা। মজা করে খাও, মজা করে খাও। না, পুরো বাজারে চিরুনি অভিযান চালিয়েছি, কোথাও তো কেউ আম বিক্রি করতে আসেনি। তাহলে আমার আমগুলো কে চুরি করে নিয়ে গেল রে? এই আমের রসের পিঠা নিয়ে যাও, আমের রসের পিঠা নিয়ে যাও, মজাদার পিঠা। মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা পিস। এক পিস মাত্র 20 টাকা। এসো এসো, মজাদার আমের পিঠা। ইরি মাইরি, বানর আমের রসের পিঠা কোথা থেকে পেলো? তার বাড়িতে তো কোনো আম গাছ নেই। যাই যাই, গিয়ে জিজ্ঞেস করি তো। আরে মিসকে যে, সেদিন তো আমাকে খুব কেলিয়েছিলি। তোর কেলানি খেয়ে আমি চুরি ছেড়ে দিয়েছি রে মিসকে। আমি এখন আমের রসের পিঠা বিক্রি করে গড়গড় করে সংসার চালাবো। ইরি মাইরি, সেটা তো কথা না। কথা হলো তুই আম কোথায় পেলি? তোর বাড়িতে তো কোনো আমের গাছ নেই। এই গাটু বানর, তুই আমার গাছের আম চুরি করিসনি তো? যে আমার গাছের আম চুরি করেছে তাকে কিন্তু আমি খুঁজছি। আরে বললাম না আমি চুরি ছেড়ে দিয়েছি। আমার নিজস্ব আমের রস বের করে পিঠা বানিয়েছি। হ্যাঁ, আমার বাড়িতে আম গাছ দেখা যায় না তো কি হয়েছে? আমার ট্যালেন্ট যেমন গুপ্ত অবস্থায় থাকে, তেমন আম গাছও আমার গুপ্ত অবস্থায় আছে। দেখ মিসকে, পিঠা কিনলে কিন, নয়তো চলে যা। তোর সাথে আমি বকবক করতে পারবো না। ইরি মাইরি, আমি আম চোরকে ধরতে পারছি না, সেই টেনশনে বাঁচি না। আর তুই আছিস পিঠা নিয়ে, তোর পিঠা তুই খা। মিসকে রে মিসকে, সারাদিন আমচোর খুঁজে বেড়াতে থাক। আমচোরকে আর ধরতে পারবি না, কারণ তোর আম মডিফাই হয়ে আমার পিঠাতে পরিণত হয়েছে। ইরি মাইরি, সারাদিন চোরকে খুঁজে বেড়ালাম, তবুও চোরকে ধরতে পারলাম না। কি যে করি, কি যে করি। হাম্বা হাম্বা! ইরি মাইরি, গরু, আমাকেই ঢিস মারতে চাস? আরে আরে, গরুকে দেখে চোর ধরার একটা উপায় খুঁজে পেলাম। হাম্বা হাম্বা! আয় এবার চোর বাবাজি, আমার গাছের আম চুরি করতে। গরুর ঢিস খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যাবি। যাই, এবার নিশ্চিন্তে ঘরে গিয়ে ঘুমাই। হাম্বা হাম্বা! আরে বাস, আম গাছের নিচে গরু বাঁধা। এই গরু আমাকে দেখে যেভাবে তেড়ে আসছে, আম গাছে তো উঠতেই দিবে না। কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি উপায়। আমারও বুদ্ধি কম নয়। গরু ঘাস খেতে থাকুক, এই সুযোগে আমি আম পেড়ে নিয়ে যাই। এ কি গো, আজ রাতেও তো অনেক আম চুরি হয়ে গেছে। আরে জ্বালা রে জ্বালা, ওই গরুকে গাছের গোড়ায় বেঁধে রেখেছিলাম চোরকে ঢিস মারবে বলে, আর বেটা গরু চোরকে তাড়ানোর বদলে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। আজ ওই গরুর একদিন কি আমার একদিন।
ইরি মাইরি, মেরা কোমর টুট গয়া রে। ওরে, চোরকে ঢিস না মেরে তুই মালিককে ঢিস মারিস। কিরে মিসকে, কি হয়েছে তোর? মাটিতে অমন উল্টে পড়ে আছিস কেন? আর বলবেন না ডাক্তার সাহেব, আম চোরের জ্বালায় অতিষ্ঠ হয়ে আছি। প্রতিদিন চোর গাছ থেকে আম চুরি করে নিয়ে যাচ্ছে, কিছুতেই চোরকে ধরতে পারছি নে। ও ডাক্তার সাহেব, মাইরি করে একটা উপায় বলুন না, কিভাবে চোরকে ধরতে পারবো? আমার কাছে একটা উপায় আছে, চোরকে ধরতে পারবি, কিন্তু তোর গাছের আম নষ্ট হয়ে যাবে। ইরি মাইরি, গাছের আম নষ্ট হয় হোক, তবু আমি দেখতে চাই কে আমার ওই আমচোর। ঠিক আছে ঠিক আছে, আমার কাছে পাতলা পায়খানা হওয়ার একটা ইঞ্জেকশন আছে। গাছের সব আমে ওই ইঞ্জেকশন পুশ কর, তোর আম যে খাবে তার ওই কঠিন সরল পাতলা পায়খানা হবে। তুই এমনিতেই ধরতে পারবি কে আম চোর। ওগো, দেরি করোনি দেরি করোনি, সব আমে চিঙ্কু ডাক্তারের দিয়ে ইনজেকশন পুশ করে দাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি বউ। ওগো চলো, আমরা এবার ঘুমিয়ে পড়ি। চিঙ্কু ডাক্তারের ইনজেকশনই আমাদের চোর ধরিয়ে দিবে। ঠিক বলেছো বউ, কাল সকাল হলেই বনে বেরিয়ে পড়বো। কার পাতলা পায়খানা হয়েছে একদম চিরুনি অভিযান করে খুঁজে বের করবো। হ্যাঁ চলো চলো, এখন আমরা ঘুমিয়ে পড়ি। আরে বাস, প্রতিদিন তো মিসকের গাছের আম চুরি করছি আর রস দিয়ে পিঠা তৈরি করে বিক্রি করছি। একদিনও তো একটু নিজে আম খেয়ে দেখিনি, আজ একটা আম খেয়ে দেখি তো। আরে আরে, পেটের মধ্যে কেমন জানি করছে। ওরে বাবা, এত জোরে পায়খানার চাপ পেলো কেন গো? কোথায় যাই কোথায় যাই? ওই তো টয়লেট। যাক বাবা, এবার শান্তি পেলাম। ওরে বাবা, আবার পেটের ভিতর কেমন জানি করছে। টয়লেট টয়লেট, আই এম কামিং। এ কি বানর? ওর তো দেখছি পাতলা পায়খানা হয়েছে, তার মানে ওই বানর বেটাই চোর। ওগো, চিঙ্কু ডাক্তারের ইনজেকশন কাজে লেগেছে গো। ওরে বাবা রে, ওরে মারে, আর প্রাণে বাঁচি না রে। ও ওরে বাবা। ও বউ, 2 কাপ চা নিয়ে এসো তো। বেটা আমাদের অনেক জ্বালিয়েছে, বসে বসে চা খাবো আর বেটার তামসা দেখবো। এক্ষুনি আনছি। আরে আরে বানর, তাড়াতাড়ি হামাগুড়ি দিয়ে টয়লেটে যা, তোর পিছন দিয়ে তো পাতলা পায়খানা বেরিয়ে যাচ্ছে। রেডি স্টাডি গো, কাম অন বানর কাম অন। ওরে তোরা কি পশু রে, তোদের মনে মায়া মমতা নেই? তোরা কাল নাগিন কাল সাপ, আমি পটি করতে করতে মরছি আর তোরা মজা নিচ্ছিস। ও বাবা, আমার আর টয়লেট পর্যন্ত যাওয়ার শক্তি নেই রে। সারা রাত টয়লেটে ঢুকেছি আর বের হয়েছি, আমি আর কারো কিছু চুরি করব না রে। ওরে বাবা, ওরে মারে, আমার জন্মের শিক্ষা হয়েছে রে। কাম অন বানর কাম অন, আর একটু হলেই টয়লেটে পৌঁছাতে পারবি। কাম অন।